সেটা বেজে উঠেছে। অভিষ্ঠানে তোকে যেতে হবে। তাই রাধি একেবারে তাড়াতাড়ি করিস থেকে নেই, কেননা একেবারে যদি অনুষ্ঠানের আসতে বেজে উঠে আর কিন্তু তুই সাজানোর সময় পাবি না। এবার ললিতা বিষ্ণু বলছে, রানী ও সুন্দরী ঘটকটা মনোহর বেশ সময় হইলে আসলে বাজির সংকেতবাসী ভৈর দিরা না রহিবে। তোর নামটা ধরে যদি একবার গোবিন্দ বাসকে বাজায় তাহলে তোর প্রাণে আর ধৈর্য ধরবে না। তাই তুই তাড়াতাড়ি করে সেরে নে। গোবিন্দ, সেই গোবিন্দের পথে যেতে হলে কিন্তু অনেক বাধা আছে। তাই আগে তুই তাড়াতাড়ি করে একটু সেজে নে। সখী, আমরা তোকে যেমন ভাবে সাজতে বলবো ঠিক তেমনি ভাবেই কিন্তু সাজবি। তুই কেমন করে সাজবি জানিস? তবে শোন। এই বলে ললিতা বিষ্ণু রায়ধনীকে বলছে, কি বলছি? ওরে গগন ভাবে তবরিয়া লোয়া যায়। শ্রমজলে দাবিবাস মলিন হবে মুখ শশী কাজল করিতে করিবে। শোন, তুই যদি কাজল করে নাস তাহলে অভিসারে যেতে যেতে ওই কাজলগুলো তোর গালে মেখে যাবে। তাই তুই কাজল যেন করিস না। শুধু তাই নয়, আরো এক ভয়ও আছে। গুরুজন জাগে পাচ্ছে কলর বস করিয়াতে হবে। সখীরে, নুপুর করিতে বলে পুরোটা নিষেধ করি চলিতে চরণ হবে ভারী। তুই যদি নুপুর করে যাস তাহলে সে নুপুরটা ধনু করে বেজে উঠবে। আর যখন বেজে উঠবে তখন তোর গুরুজনেরা জেগে যাবে। আর গুরুজন যদি জেগে যায় তাহলে কিন্তু তোর আর অভিসারে যাওয়া হবে না। এবার রায়ধনী বলছে, কাজ কি শুনে কাজ কি শুনে বঞ্জি করি স্বামীর তরে পড়ানো তাহার। আমার সেদিকে যে কোনো লাভ নেই, কেননা সুখী নয়ন ভূষণ শ্যাম দর্শন শ্রবণ ভূষণ গুণী করিল ভূষণ শ্রীপদ শ্রবণ বদন ভূষণ নাম। আমারই মদন শুধুমাত্র কৃষ্ণ নাম ছাড়া আর কিছু জানি না। আমার নয়ন
বদন পাই দর্শন করে। এ জাগতিক জগতে মানুষ কতকে দেখে নয়ন ধন্য করে, কিন্তু সত্যি আমার নয়নটা সেই গোবিন্দ দর্শনেই ধন্য হয়। আমার হৃদয় ভূষণ শিকড় পল্লব প্রচুর কলসের মাঝে। সখীরে আমার তো আর সেদিনটি কাজ নেই, আমি কেন বা শাস্তি যাবো বল। কিন্তু এত এত কিছু বলার পরেও ললিতা বিশাখা বলছি, ওরে আজকে তুই অভিশাপে যাচ্ছিস, আর তুই যদি ভালো করে না শিখতে পারিস, গোবিন্দ যদি তোর সঙ্গে না দেখা করে, তাহলে তুই তো আবার এসে আমাদের সঙ্গে বসে বসে কাঁদবি। তাই সখীরে আয়, একবারে তোকে সুন্দর করে সাজিয়ে দে। এই বলে ললিতা বিশাখা রায়ধনীকে সুন্দর করে সাজাচ্ছে। কিভাবে? ওরে রাই সাজে বাসরে বাজে না পড়িল
সাজাচ্ছে। চরণে কাজলে পরে নয়নে আলতা। কি গো মায়েরা, আমরা আলতা কোথায় পড়ি? নাকে, আলতা ঠোঁটে ঠোঁটে। কি গো মায়েরা, কেউ আলতা পড়েন না নাকি? আমরা আলতা পায়ে পড়ি আর নয়নে কাজল পড়ি, কিন্তু আজকে রায়ধনী যেন চরণে আলতা না দিয়ে নয়নে আলতা দিয়েছি। কেন দিয়েছি? সেই গোবিন্দের মুরলীর ধ্বনি প্রেমময়ী রাধারানী যেন শুনতে পেয়েছে। শুধু রাধারানী নয় মা, এই প্রত্যেকের জীবনে যেই দিন রাষ্ট্রের বাঁশি বাজবে, সেই দিন এই সুন্দর পৃথিবী ছেড়ে, ঘর বাড়ি অটল ঐশ্বর্য ছেড়ে, পুত্র কন্যা বিষয় বাসনা ছেড়ে, তখন সেই মুহূর্তে সেই গোবিন্দের কাছে যেতে হবে। এবার যখন রায়ধনী সেজেছে, ললিতা অভিষেক হবে রাধে, এরকম কদম দর্শন করলে গোবিন্দ তোকে না দেখে ভয়ে পালিয়ে যাবে। কেননা তুই যেভাবে সাজিয়েছিস, এইভাবে সাজলে ভূতের মতো দেখা যাচ্ছে। এবার সুন্দর করে ললিতা বিশাখা সাজাচ্ছে। কিভাবে? ওরে ললিতায় লাশ প্রাণী সুবর্ণের ললিতা বিশাখা চম্পক লতিকা সুদেবী
এরা সবাই মিলে সুন্দর করে রায়ধনীকে সাজাই দিল। আর যেই না সাজাই দিল, তো যেই না সুন্দর করে সাজাই দিয়েছে, সাজাই দেবার পর এবার রায়ধনী বলছে, ওরে এবার সেই গোবিন্দের বদনটা একবার দর্শন করতে হবে। যেই না বলেছি গোবিন্দের বদনটা দর্শন করা, এবার ললিতা বিশাখা বলছে, রাধে তুমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এবার অভিসারে চলে যা। তুই যদি অভিসারে যাস তাহলেই তুই গোবিন্দের বদনটা দর্শন করতে পারবি। এদিকে রায়ধনী আমার বলছে, সুখিনী সেই যমুনার কোল থেকে সেই গোবিন্দকে দর্শন করে এসে আর কিছুতে ভুলতে পারছি না। তুই কিনা বলছিস অভিসারে গেলে আবার সেই বদনটা দর্শন করতে হবে। এই বলে রায়ধনী আমার কাঁদছে। কেন কাঁদছে? বলছি, সুখিনী আমার মনে হয় সেই গোবিন্দের বদনটা আর দর্শন করা হবে না। কিন্তু সখী, আমি যখন বদনটা দর্শন করতে না পেরে মারা যাব, সখী তোদের কাছে বলছি, তখন তোরা কি করবি জানিস? ও না পোড়াবি,
ওরে হে সখী আমায় বাঁধিয়া রাখিও আমায় কবা ওরে আমায় কবা ওরে যেন কামাল ছাড়া ঘুরে আমায় করিস না রে প্রাণ সখী রে যেরকম কামান বলে ওরে রাখি ওরে রাখিস রে ভেরে সখী রে সখী আমায় কমল ছাড়া কমল ছাড়া রাখি ওরে রাখি কৃষ্ণরে আজকে প্রেমময়ী শ্রীমতী রাধারানী কেঁদে কেঁদে বলছে সখী রে আমার বধূ আমার খেতে বড় ভালোবাসি তাই আমার এই দেহটা কামলে রাখি তোরা বেঁধে রাখিস শুধু তাই নয় সখী এই বলে রায় ললিতা ভীষণ ডেকে ডেকে বলছে সখী ওরে সখী তোরা শুনে যা আমার যে গোনা দিনটা হয়ে যায় সবাই আসিও সেই দিন আমায় দেখিতে সখী তোরা শুনে যা দিনাদিন বয়ে যায় সবাই আসে সবার বিয়েতে ওরে সখী তোরা শুনে যা আমার যে গোনা দিনটা বয়ে যায় সবাই আসিও সেই দিন আমায় দেখিতে আর সখী তোরা শুনে যা
গণাদিন বয়ে যায় সবাই আসবে সেদিন বিয়েতে। আরে সখী তোদের নিবে না রইল আর নিমন্ত্রণ। ওরে সখী তোদের নিবে না রইল আমার নিমন্ত্রণ। আরে সখী তোদের নিবে না রইল আর নিমন্ত্রণ। তোদের কাছে নিবে না রইল আমার নিমন্ত্রণ। সবাই আসতে আসতে আমায় দেখিতে সখী তোরা ধরে যা গণাদিন রইলা। সবাই আসতে সেদিন আমায় দেখিতে। আর সখী তোরা শুনে যা তোরা দিন রইলা। সবাই আসিস আমার বিয়েতে। সেই বিয়ে হলে পরে কেউ নয়ন আসে ফিরে পড়িয়া থাকে শ্বশুর বাড়িতে। আর সেই বিয়ে হলে পরে কেউ না আসে ফিরে, পড়িয়া থাকে শ্মশান ঘাটেতে। ওরে যতন করে সাজাইও তিলকমালা দিও। ওরে যতন করে সাজাইও তিলকমালা দিও। ওরে তোমরা যতন করে সাজাইও তিলকমালা দিও। ওরে যতন করে সাজাইও তিলকমালা দিও। হরিয়া দিয়ার কর্ণ ভরে আর সখী তোরা শুনে যা তোরা দিন রইলা। সবাই আসিস আমার বিয়েতে। আমার বীর সাজন হইল লটের ছন্দ ঘি মাখাবে সারা অঙ্গে। আর আমার বিয়ের সাধন ললাটে চন্দন ঘি মাখাবে সারা অঙ্গিতে। আর আমার বিয়ের সাধন ললাটে চন্দন ঘি মাখাবে সারা অঙ্গেতে। হরে হরে রাজা হরে ফুল সাজা। ওরে হরি হরি লজ্জা হরি ফুল সজা। আগুনের ঘিরা বাসন ঘরেতে। আর সখী তোরা শুনে যা তোরা দিন রইলা। সবাই আসিস আমার বিয়েতে। সখী তোরা শুনে যা তোরা দিন রইলা। সবাই আসিস আমার বিয়েতে। পাশে বিয়ে হলে পরে কেউ নয়ন আসে ফিরে পড়িয়া থাকে শ্মশান ঘাটে। আর বাসি বিয়ে হলে পরে
আর কেউ নাই আসে আর ফিরে করিয়া থাকে শ্বশুর বাড়িতে ঘরে যতন করিস কাজে লক্ষ্মী মাটি দিও ঘরে দিও আমার বন্ধু ঘরে সবই তোরা শুনে যা বিরাদিন করে যা সবাই জয় রাধে। তো প্রেমময়ী শ্রীমতী রাধারানী আমার সখীদের সঙ্গে যখন কথা কথন করছি রাধারানীর ভাবটা দর্শন করে সখীগণ বুঝতে পেরেছে যে রাধারানীর মনটা অনেক খারাপ। তো জয়রাধে, আমরা আরেকটি ভজনকে এই লীলাটি সমাপ্ত করবো। তো শ্বশুরবেলায় একটু গায়ে ধরে অনুধ্বনি করবেন। শেখা রায় ধরে কি আনন্দিত করবার জন্য তারা ভজন গাচ্ছে। হরি নাম কৃষ্ণ নাম গে যা সুখী ভাবে যেতে হবে, সুস্থ ভাবে যেতে হবে, সুস্থ ভাবে যেতে হবে। আর সুভাবে যেতে হবে হরে হরে আর ভগবান ঘরে ঘরে ভগবতী তাই রাধিষ্ঠে হরে কৃষ্ণ
তো এবার আমরা লীলা সমাপ্ত করব। এবার এদিকে প্রেমময়ী শ্রীমতী রাধারানী অভিসারীর কথা বলিতে বলিতে আজ যেন প্রেমময়ী রাধারানী আমার কি করলেন, সখীদের সঙ্গে কথোপকথন করিতে করিতে আজকে রায়ধনী বুঝতে পেরেছি যে তার আর সেই গোবিন্দের বদনটা দর্শন করা হবে না। এই জন্য প্রেমময়ী রাধারানী আমার সখীদের সাথে কথোপকথন করতে করতে যেন অনুরাগে অনুরাগে রহিলা। হরি বল।